নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাবো বড়া দিয়ে শিমের তরকারি। সেই বড়া ভাজার জন্য প্রথমে আমি ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছি। নেবার পর কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। বড়াগুলো ভেজে তুলে রাখবো। তারপর আমি সেই তেলের মধ্যেই কিন্তু আমি একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে আমি তরকারি শুরু করব। এই সময় তো প্রচুর শিম পাওয়া যায়, তো শিমের প্রচুর রেসিপি আছে। আজ আমার মনে হলো যে শিম কটা আছে, তো শিম কটা দিয়ে আমি একটুখানি তরকারি বানাই। কী বানাবো, কী দিয়ে শিমের তরকারি বানাবো? তো হঠাৎ মনে পড়লো একটুখানি ডাল বেটে যদি করা যায় কেমন খেতে লাগে, তো করে খেয়ে দেখি। তো শিমের সঙ্গে আমি একটু মূলো, অল্প একটু মূলো ছিল, মূলো আর আলু দিয়েছি আর কড়াইশুঁটি, ব্যাস। জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে সব সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা যখন দিয়ে একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এতে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিলে ব্যাস, আমার আর কোনো কিছুই মশলা এর মধ্যে পড়বে না। শুধু জিরে গুঁড়ো দিলেই কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। জলটাও কিন্তু আমি পরিমাণ মতো দেবো। দিয়ে আর আমি 5 মিনিট ফুটতে দেবো। কারণ শিমটা খুব নরম, আর এই সবজিগুলো এতক্ষণ ধরে যেহেতু ভাজছি, সেহেতু এগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তাই বেশি জল দিলে দেওয়াটা দরকার হবে না। তাই আমি অল্পই একটু জল দেবো। তো এবার এটাকে জল দিয়ে 5 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি জল কতটুকু দিয়েছি, এর চেয়ে বেশি জল দেবার একটুও দরকার নেই। আর আমি যে বড়া ডালটাকে বেটেছিলাম, মিক্সিতে কিন্তু একটু আধটু লেগে আছে। সেটা ধুয়ে কিন্তু আমি এখন দেবো না, সেটা ধুয়ে আমি আরেকটু পরে দেবো। দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলেছি। তরকারিটা কীরকম দেখতে হয়েছে, এবার আমি সেই জলটা বললাম ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এতে স্বাদটা ঠিকঠাক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখনই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো। কারণ বেশি জল থাকলে যদি বড়াটা দেয়া হয়, তাহলে বড়াটা একদম নরম হয়ে ঘেঁটে যাবে। তাই অল্প জল থাকতে থাকতে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে 2-1 মিনিটের মতো রেখেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়েই কিন্তু আমার সার্ভ করবো। দেখুন কেমন দেখতে হয়েছে, পুরো ধোয়া উঠছে না? বাড়িতে অবশ্যই একবার করবেন। করে কেমন লাগে খেয়ে আমাকে বলবেন। মশলা ছাড়া, তেল কমে কীরকম তরকারি হয়েছে। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।